জুয়ানি হলো যৌবনকাল, জয়ফি হলো বৃদ্ধকাল। যে বাণীটা শুনলাম, যা করায় আল্লাহই করে। বুড়াকালে বাপ মারে পোলা বানি তো দেখতে পারে না। বাবা কয় এই পোলা তুই কই যাস? আল্লাহ ভোগ করে আর উপভোগ করে হলো বান্দারা। গঙ্গা গেলে গঙ্গা জল হয়, আর গর্তে গেলেই খুব জল হয়। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন নিজের হাতে, কুদরতি হাতে তৈরি করলেন। ইন্নাল্লাহা খালাকাল্লাহি আদম আলা সুরাতিহি, আল্লাহর নিজের সুরত আদমকে দান করলেন। ওয়া নাফাকাতু ফী মির রূহি, আল্লাহর রূহ আদমকে দান করলেন। আল্লাহর উত্তম স্বভাব আদমকে দান করলেন। অতবার বললেন আল ইনসানু সিররি, মানুষ হলো আমি আল্লাহর গুপ্ত রহস্য। গাড়িটা যাওয়ার জন্য সুযোগ করে দেন। তাই যদি হয় তাহলে গন্ধম খাইয়ে অপরাধ করলো, গন্ধম খাইলে কোন আদম? এই দুটি কথা আমি একটি গান গাবো, সেই জবাবে সাধক হালিম চিশতি তার গানের মধ্যে বলছে মুর্শিদ রূপে সাই সাই বিরাজ করতেছে। কত রং বিরঙ্গে নানান রঙ্গে সাই আমার রঙ্গে মিশেছে। আমার জবাব কিন্তু শেষ। মুর্শিদ রূপে সাই সাই বিরাজ করতেছে। পৃথিবীতে যত রং যত রূপ তুমি দেখো না কেন, যেই রূপের কাছে তোমার জীবন যৌবন অর্পণ করে দিয়েছো, ওই রূপটাই হলো তোমার খোদা তাআলার রূপ। আমার একটা কথার জবাব এখানে হয়ে গেল তেফেলি, জয়ীফি, জোয়ানি। এ তিনটা হলো সময়। তেফেলি হলো শিশুকাল, জোয়ানি হলো যৌবনকাল, জয়ীফি হলো বৃদ্ধকাল। যৌবনকাল এ সময় সব মালামাল, তাই রাখতে হবে খেয়াল, দিতে হবে দেয়াল, যাতে ঘরে ঢুকতে না পারে শিয়াল। আল্লাহ তাআলা বলছে যৌবন কালে কোন যুবক যদি আমি আল্লাহকে একবার স্মরণ করে, এক রাত্র আমার স্মরণে আমার ধ্যানে থাকে, বৃদ্ধকালে হাজার রজনী ইবাদত অপেক্ষা এই যৌবন কালে এক মুহূর্ত আমার ইবাদত করা এটা সমান। আরে বুড়াকালে ভুলা পানি তো দেখতে পারে না বাবারে। বুড়াকালে বাপ মারে পোলা বানি তো দেখতে পারে না। বাবা কয় এই পোলা তুই কই যাস? আমার কাছে একটু বসস না? পোলা কয় তোমার কাছে বসে থাকলে লইব, আমার ব্যবসা বাণিজ্য নাই। এটা হলো বাস্তব। 25 বছর বয়সে এক বৃদ্ধ বাবা তার 25 বছরের যুবক রে বলে, বাবা এইটা কি? কয়টা কাক, কাক দেখাইয়া। আবার কয়টা কি? কতবার না একবার কইলাম কাক। আবারও কয় বাবা ওইটা কি? ধর বড় হয়ে গেছো, মাথা একবার গুলাই গেছে গা, একটা কথা কয়বার কয়। ঘর থেকে একটা খাতা বাইর করে নিয়ে বাবাই ছেলের কাছে দিছে, বাবা দেখতো এটা কি? ছেলে দেখে আজ থেকে 25 বছর আগে এই কাক দেখে ছেলে বাবাকে বলছিল এটা কি? বাবাই বলছিল কাক। আবারও কয় এটা কি? কয় বাবা এটা কাক। আবারও কয় কি? কয় এটা কাক। একটা কাককে 25 বার জিজ্ঞাসা করছে বাবা, কোন রাগারাগি না করে 25 বারই সন্তানের জবাব দিছে এইটা কাক। 25 বার এই সন্তানটা বাচ্চা থাকতে প্রশ্ন করছিল। 25 বছর পরে বাবাই বুড়ো হয়ে গেছে, ছেলে জোয়ান হয়ে গেছে, এখন বলছে এটা কি?
ছেলে কয় কাক, দুইবারের বেলায় রাইগে গেছে, তিনবারের বেলায় কদর এ বুড়ার লাগে কোনো কথাই কইব না। কয় বাবা 25 বছর আগে তুমি 25 বার জিজ্ঞাসা করছিলে, আমি 25 বারই তোমার সাথে জবাব দিয়েছিলাম এটা কাক। আর আজকে তুমি দুইবার তিনবার জিজ্ঞাসা করে তুই রাগ করলা। ছেলের চোখের পানি ছেড়ে দিয়ে বাবার পায়ে ধরে বলে, বাবা আমি তো তখন বুঝতে পারছিলাম না যে কেন তুমি এই কথাটা বারবার জিজ্ঞাসা করছো। তুমি কত আদর করে আমাকে বুঝিয়েছিলে, কত ধৈর্যের সাথে, আর আমি আজকে এই জায়গায় এসে 25 বছরের যুবক হয়ে তোমার একটি কথা তিনবার শুনতে পারি না। এই জন্যই তো তুমি বাবা। বাবা এই যৌবন কালটা খুব হিসাবের, খুব দামি। বৃদ্ধ বয়সে কোনো যুদ্ধ চলে না, চলে না। লালন সাইজি বলছে সময় গেলে সাধন হবে, সাধন হবে না। দিন থাকিতে দিনের করণ কেন করলে না, সময় গেলে সাধন হবে না, সাধন হবে না। তাই বাবা আমাদের বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছে, উচিত ছিল উচিত সময় উচিত কথা বলা, উচিত ছিল উচিত সময় উচিত কথা বলার, উচিত ছিল উচিত সময় উচিত কাজটি করা, উচিত ছিল উচিত সময় মরার আগে মরার, উচিত ছিল উচিত সময় একজন চেতন মানুষ ধরা। মুরব্বীরা বলে না, শিক্ষা দীক্ষা না করিয়া আগে করছো বিয়া, বিনে পয়সায় গোলাম হইছো গাইতের টাকা দিয়া দিয়া। তাই বিয়ে করার আগে যদি একজন কামেল মোকাম্মেল মুর্শিদের কাছে গিয়ে বিয়ে বসা যাইতো, তাহলে হয়তো বা এই অবস্থা হইতো না, না। আদমের স্বভাব এটা আল্লাহর স্বভাব। তাহলে গন্ধম খাইলো কোন আদমে, এবং গন্ধম খাইয়া যে অপরাধ করলে অপরাধরাই কোন আদমে করলো। ওরে বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়া আছে ফুল গো এ বিশ্ব বাগানে। ওরে আদমকে বইলাছে খোদা তুমি গন্ধম খাইও না, আর গন্ধমকে বইলাছে আদমের পিছনে ছাইর না। বাবা বুঝিতে খোদা তালবাহানা, বুঝিতে খোদার তালবাহানা ভবে লাইগা গেছে বড় গন্ডগোল গো এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাই আছে ফুল গো এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাই আছে ফুল গো এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাই আছে ফুল গো এ বিশ্ব বাগানে। ও বাবা হাওয়ায় যখন গন্ধম ছিঁড়ে বেহেশত খানা, খুন জারি তখন হইয়া যায়, আরে হাওয়ায় যখন গন্ধম ছিঁড়ে বেহেশত খানা। খুন জারি তখন হইয়া যায়, খোদাই তার এক ফোঁটা দিয়া এই মানুষ বানাইয়া, এক ফোঁটা দিয়া সবাই এক ফোঁটা দিয়া মানুষ বানাইয়া ভরিয়া দিছে এই দুনিয়ার ফুল গো এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাই আছে ফুল গো এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাই আছে ফুল গো এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাই আছে ফুল। যে বাণীটা শুনলাম সেটা হলো যা করায় আল্লাহই করে, তাই না? আল্লাহ হলো ভোগ করে আর উপভোগ করে হলো বান্দারা, তাই না? সব যদি আল্লাহই করায়
আনন্দ যদি আল্লাহ করে তাহলে বিচার কার হয়? হ্যাঁ হাসরের মাঠ হবে একদিন, এই পাপি তাপির একদিন বিচার হবে, তাই না বাবা? হ্যাঁ আমি আমার গানে চলে যাব। আমার অনেক বড় প্রশ্ন না, আমার এই মনের আক্ষেপটা হলো এই, সবই যদি আল্লাহ করে তাহলে এই বান্দারা হাসরের মাঠে ঊর্ধ্বমুখী হয়ে বলবে ইয়া নাফসি ইয়া নফসি, এটা কেন করবে? কথা থেকে একটা গান মনের মধ্যে আসলো, একজন সাধকের একটি কালাম। এতক্ষণ তো আমরা অনেক গান শুনেছি, অনেক গান করেছি। এই গানটি আমার অনেক বিচক্ষণ বাবারা এখানে বসে আছেন, আমার অনেক ভাইয়েরাও বসে আছেন। তারা আশা রাখি গানটি সূক্ষ্ম কর্ণ দিয়ে শ্রবণ করবে, তারপরে বিচ্ছেদের পালায় চলে যাবে। আমি তোমার অধীন, রই চিরদিন, তোমারই প্রত্যাশী। আমি কিসে দোষী হে দয়া, আমি কিসে দোষী, আমি তোমার অধীন, রই চিরদিন, তোমারই প্রত্যাশী। আমি তোমার অধীন, রই চিরদিন, তোমারই প্রত্যাশী। আমি কিসে দোষী জামাল শাহ বাবা, আমি কিসে দোষী, তোমার অধীন, রই চিরদিন, তোমারই প্রত্যাশী। আমি রই চিরদিন, তোমারই প্রত্যাশী। আমি কিসে দোষী হে দয়া, আমি কিসে দোষী দয়া, আমি কিসে দোষী। তুমি আনিয়াছো, আমি আসিয়াছি, বাজার যেতে বললে তৈরি আছি। তুমি আনিয়াছো, আমি আসিয়াছি, আবার যেতে বললে তৈরি আছি। তুমি নাচাইতেছ, নাচিতেছি, বসতে বললে বসি। ও তুমি নাচাইতেছ, নাচিতেছি, বসতে বললে বসি। বাজান নাচাইতেছ, নাচিতেছি, বসতে বললে বসি। আমি কিসে দোষী জামাল বাবা, আমি কিসে দোষী।
দোষী হে দয়াল আমি কিসে দোষী তুমি করা আমি করি না করাইলে কিসে পারি তুমি করা আমি করি দয়াল না করাইলে কিসে পারি তুমি করা আমি করি বাজার না করাইলে কিসে পারি তুমি কাদাইলে কা দিয়া মরি হাসাইলে হাসি ও তুমি কাদাইলে কা দিয়া হাসাইলে হাসি ও তুমি কাদাইলে কা দিয়া মরি হাসাইলে হাসি আমি কিসে দোষী হে দয়াল আমি কিসে দোষী আমি কিসে দোষী হে দয়াল আমি কিসে দোষী হে দয়াল আমি কিসে দোষী তারা পুত্র জ্ঞাতি গোত্র দালান কোঠা টাকা যুত্র ও তারা পুত্র জ্ঞাতি জ্ঞাতি গোত্র দয়াল দালান কোঠা টাকা যুদ্র ও তারা পুত্র মাত্র আমি যে প্রবাসী আমার তো নাই কিছু মাত্র আমি দেশবাসী প্রবাসী আমি কিসে দোষী হে দয়াল আমি কিসে দোষী জড়িত সে হোক ধনী হোক গরিব যত টাকাওয়ালাই হোক না কেন আর যত গরিবই হোক না কেন কোনো মানুষ আমরা বাবা এবং মা ছাড়া এ পৃথিবীতে আসি তেমনি একটি গানের জন্য আমাকে আদেশ করেছেন গোলামের কাজ হলো মনিবকে খুশি রাখা আমি আমার জায়গা থেকে একেবারেই গুরুর কাছে আত্মসমর্পণ রেখে আদেশের গানটি করার চেষ্টা করব তারপরে যদি সময় পাই তাহলে আমি আবার দাঁড়াবো আবারও গান শোনানোর চেষ্টা করব করিও না বীর আমি করি না করিতে পারি না
করিতে পারি না পিতা মাতা খেদমো করিও নবী উম্মত করিও নবীর উম্মত। ওরে পারি নাই করিতে পারি জন্মের আগে পিতা মরেছে মা মরেছে শিশুকালে আমি এতিম এ নিখিলে জন্মের আগে পিতা মরেছে মা মরেছে শিশুকালে ভাই আমি এতিম এ নিখিলে সেবিও পিতাকে সেবিও মাতাকে ওই আমার পিতাকে আমার মাতাকে করিতে পারি নাই খেদমো করিও নবী উম্মত করিও নবীর উম্মত। বাবাকে তোমার কাবা জানিও মদিনা জানিও মাকে মা বেঁচে যদি গো থাকে বাবাকে তোমার কাবা জানি মদিনা জানিও মাকে মায় বাতিয়া যদি কথা সেবিও পিতাকে সেবিও মাতাকে সেবিও পিতাকে সেবিও মাতাকে ওই কাবার চেয়েও বড় সম্পদ করিও নবী উম্মত
তুলিয়া দিল যে খানা সেখানা খাইরা পানা বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যে খানা সেইখানা খাইরা বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যে খানা সেখানা খাইরা শাহালম সরকার বলে সবার দরকার শাহালম সরকার বলে সবার দরকার বাবা মায়ের নেক বরক করিও নবীর উম্মত করিও নবীর উম্মত আমি করি না করিতে পারি না আমি করি না করিতে পারি না পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত করিও নবীর উম্মত করিও নবীর উম্মত করিও নবীর উম্মত করিও নবীর উম্মত। আমরা শুনেছি আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত। এটা কে কয়? এটা আমার নবী কয়। আর কেন কয়? তিনি করতে পারে নাই কিন্তু আমাদেরকে করতে বলছে। আহা মাতা গুরু পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই তার চেয়ে অধিক গুরু হলো ভজনের কামাই। মা বাবা হলো প্রথম গুরু। এই গুরুকে যে ব্যক্তি বুঝতে পারে না সে কোনোদিন পরকালের গুরুকেও বুঝতে পারে না। আহা আরেকটি কথা বলেছে, সব যদি আল্লাহই করে আহা তাহলে বিচারটা হবে কার? সেখান থেকে একটা গান করছে, আমি কিসে দোষী, আহা আমি তোমার অধীন রইছির অধীন তোমারই প্রত্যাশী। আহা, আহ যে ব্যক্তি সেই মাওলার অধীন থাকে, মাওলার প্রত্যাশী থাকে, সে কোনোদিন দোষী হইতে পারে? তার না না সে কোনোদিন দোষী হতে পারে না না। কিন্তু কিছু আমার কিছু তোমার, হ্যাঁ, এই জায়গাটাই হইল সমস্যা। ওই যে আমাকে মিরপুরে এক পাগলা থাকতো, আহা তো জিজ্ঞেস করছি যে পাগল কিভাবে চলস? কয় কোনোদিন আল্লাহ চালাই, কোনোদিন নিজে বুদ্ধি করে চলি। আরে কেটে আবার কেমন কথা কইলি, বুদ্ধি করে চলস? আল্লাহ চালা, এর মধ্যে আবার নিজে বুদ্ধি করে কেমনে চলস? কয় যেদিন নোংর খানার খাবার দাবার পাই ওদিন তো আল্লাহ চালায়, আর যেদিন ওই খানাটা ভাগ্যে জোটে নাই এদিক সেদিক কইরা একটু চলি। এই জন্যে কোনোদিন আল্লাহ চালায়, কোনোদিন নিজেও চলে চলি না। কোনোদিন আল্লাহ চালায়, কোনোদিন নিজে চলি বললে হবে না। সব সময় আমাকে আল্লাহ চালায়, এটা যে ব্যক্তি বলে সে ব্যক্তির কোনো দোষ হইতে পারে না সারি লীলা বুঝিবি খেপা কেমন করে লীলা যারা নাই রে সীমা, লীলা রাজার নাই রে সীমা,
কোন সময় কোন রূপ সে ধরে কেমন করে সারি লীলা বুঝবি খেপা কেমন করে সারি লীলা বুঝবি খেপা কেমন করে লীলা লীলার লীলা ভবে লীলার যার নাই রে সীমালি কোন সময় কোন রূপ সে ধরে কেমন করে সার লীলা বুদ্ধি খেপা কেমন করে নিজে ঘর নিজে ঘড়ি নিজেই করে রসের চুরি ঘরে ঘরে নিজে ঘর নিজে নিজে ঘর নিজে ঘড়ি নিজেই করে রসের চুরি ঘরে ঘরে আপনি করে মেজেস্টারি আপনি করে জামাল শাহ জামাল শাহ বাবা বাবা ছাই আমার আপনি করে মেজেস্টারি আপনি করে ভাই আমার আপনি করে মেজেস্টারি আবার আপনি পায়ে পেরি পরে কেমন করে সারি লীলা বুঝবি খেপা কেমন করে সার লীলা বুঝবি খেপা কেমন করে গঙ্গা গেলে গঙ্গা জল হয় আর গর্তে গেলেই খুব জল হয় বেদ বিচারে গঙ্গায় গেলে গঙ্গা গঙ্গা গেলে গঙ্গা জল হয় গঙ্গা জল হয় আর গর্তে গেলে খুব জল কয় বেদি বিচারে তেমনি সারিবি ভিন্ন আকার তেমনি ও বাবা তেমনি সারিবি ভিন্ন আকার জানায় পাত্র অনুসারে কেমন করে তেমনি ও বাবা তেমনি সারিবি ভিন্ন আকার তেমনি সারিবি ভিন্ন আকার জানাই পাত্র অনুসারে কেমন করে সার লীলা বুঝবি খেপা কেমন করে সার লীলা বুঝবি খেপা কেমন করে বাবা আহা বাবা আরে
একে বজনন্ত ধারা 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 একে বজনন্ত ধারা অনন্ত ধারা 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 ও ভোলামন একে বয় নন্ত ধারা আর তুমি আমি নাম দেওয়ারা ভবের পরে একে বয় নন্ত ধারা একে বয়নন্ত ধারা তুমি আমি নাম দেওয়ারা ভবের পরে লালন বলে লালন বলে 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 লালন বলে ও সাইজি লালন বলে আমি কেবা লালন বলে সাইজি লালন বলে আমি কেবা জানলেই ধাঁধা যে তো দূরে কেমন করে লালন বলে আমি কেবা সাইজি লালন বলে আমি কেবা লালন বলে আমি কেবা জানলেই ধাঁধা যে তো দূরে